থাকো মিছরি, তুমি থাকো। I do. I love you. I love না you. একদম চিপবে নি, একদম চিপবে নি। Esto poquito. না চুন চুন। চলে যাচ্ছে ওই জন্য মিছরি কাঁদছে গো। আমরা চলে যাচ্ছি, আজকেই ঘর চলে যাচ্ছি। ঘরের মধ্যে থেকে থেকে বিরক্তিকর লাগছিল, তাই আজকে বেরিয়ে পড়েছি সবাই মিলে ঘুরতে। বাবার বাড়িতে থাকি, ভাড়ার বাড়িতে থাকি বা শ্বশুর বাড়িতে থাকি, সবগুলোই তো বাড়ি নাকি, ঘোরার তো আর জায়গা নয়, তাই একদম ভালো লাগছিল না। আজকে যেখানে যাচ্ছি বহু বছর পর, ছোটবেলার অনেক স্মৃতি। চলো ঘুরে আসি। শাড়িতেই নারী, আজ আমি শাড়ি পরেছি আর বোন হয়ে গেছে ভরা। মা তোমার নাকি আমার, এটা হচ্ছে মা আর আমার বোন। আমার ভাইকে পিছনে পাঠিয়ে দিয়েছি বেচারা, চার ভাই লাগেজ নিয়ে বসে পড়েছে। চোখে পড়লো বর্ণপরিচয় বিদ্যাসাগরের এত সুন্দর একটা গেট। বাঁকুড়া এদিক সেদিক যতই ঘুরে বেড়ায় না কেন, আমরা কিন্তু মেদিনীপুরের মানুষ, বিদ্যাসাগরের জায়গার মানুষ। জন্মেছিও পশ্চিম মেদিনীপুরে, আবার শ্বশুরবাড়িও পশ্চিম মেদিনীপুরে। এটাই বরাবরের ইচ্ছে ছিল, যেমন এই জেলার মধ্যেই আমি থাকি, কখনো না অন্য জায়গায় আমার বিয়ে হয়। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই এই জায়গাটা দেখতে পাই। আর এই যে দেখা যাচ্ছে ঘাটাল মহকুমা হাসপাতাল, এখান থেকেই মা আমাকে কুড়িয়ে নিয়ে গেছিল। মায়ের কাছে পরিচিত জায়গাগুলোর গল্প শুনতে শুনতে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। কোথায় জন্মেছি, কিভাবে বড় হয়েছি, সব কিছু। মাঠ ঘাট আর কিছু মাটির ঘরবাড়ি পেরোলেই আমার মামার বাড়ি। এই জায়গাটা একদমই পাল্টায়নি। আজ এত বছর পর আমরা মামার বাড়ি যাচ্ছি, কিন্তু আশেপাশের জায়গাগুলো যেন একই রকম রয়েছে। একই রকম মাটির ঘরবাড়ি, একই রকম গাছপালা, কোনো পরিবর্তন নেই। এমনকি এবড়ো খেবড়ো রাস্তাঘাটগুলো যেন একই রকম রয়েছে। যাই হোক, বদলায়নি বলেই আবার সেই রকম মামার বাড়ি আসার মতোই ফিলিংস রয়েছে। বদলে গেলে হয়তো আবার অন্যরকম লাগতো। পৌঁছে গেছি, কিন্তু মামার বাড়ি অবধি গাড়ি ঢুকবে না, একটুখানি হেঁটে হেঁটে যেতে হবে, তাই জন্য এখানেই গাড়ি দাঁড়িয়ে গেল। মিছরিকে নিয়ে প্রথমবার মামার বাড়ি এলাম। মিছরি তো তার মামার বাড়িতেই বড় হয়েছে, কিন্তু আমার মামার বাড়ি আসার সৌভাগ্য অতটা হয়নি। ছোটোবেলায় এসেছি অনেক, কিন্তু বড় হতে একদমই আসা সম্ভব হয়নি। এতটা দূরের রাস্তা যে আসতে ইচ্ছে করতো না। সামনেই রয়েছে শীতলা মন্দির। এই সাইডে শীতলা মন্দিরগুলো খুব বড় হয় আর খুব জাঁকজমকভাবে পুজোও হয়। চলো মামা চলো। মিছরিকে দেখো আমার মামা বাড়ি যাওয়ার জন্য রেডি, আর ওদিকের মা এখনো পর্যন্ত এখানে এসেই পৌঁছতে পারছে না। কিছুক্ষণের জন্য এসেছি, তাও মা গল্প করেই যাচ্ছে। আর এটা হওয়াটাও স্বাভাবিক, এত বছর পর বাপের বাড়ি এসেছে বলে কথা। মামাম কোথায় এসেছি আমরা? তুমি এরকম গ্রাম দেখেছো? হ্যাঁ, তুমি এরকম গ্রাম দেখেছো মা? দেখো নি তো, দেখো আমরা এখানে জন্মেছিলাম। এটা আমাদের মামা বাড়ি, আর তুমি থাকো তোমার মামা বাড়ি। তোমার কিন্তু ওটা ঘর নয়, ওটা তোমার মামা বাড়ি। দুই বোনেই পুরোনো দিনের গল্প করতে করতে এগোচ্ছিলাম। এদিকে দিদু অর্ধেক রাস্তা চলেই এসেছে আমাদেরকে দেখার জন্য। এতদিন বাদে এসেছি তো, তার খুব আনন্দ হয়েছে। আমার মা রয়ে গেছে, বহু বছর পর বাপের ঘর এসেছে তো, আসার আর নাম নাই। এক্ষুনি তো আবার ঘর যেতে হবে মা। না, তোর বাবা বলে থাকবো। কতদিন পর বাপের ঘরে এসেছে, কথা বলবে না? ভালো আছে? হ্যাঁ, তোমরা ভালো আছো? আইরে, ওরে বাপ রে, এটা হচ্ছে মঙ্গলা জানি। আর ইয়ে বৌমা সে স্কুল কে গেল ছেলে। ওরে বাপ রে, এই দেখ কি রুমি ছোটবেলা কি দেখতে রুমি। ছোটবেলার মতন চাই না গয়না গো। দেখো একবার আনবি, তাহলে ওকে দেখাবো দাদুকে। একবার এখন 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 এই জলটা, হ্যাঁ জলটা খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুটুরি খা। ভালো আছো? ভালো আছি, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? তুই ভালো আছিস তো? ভাই কই? ভাই চলে গেছে। ও ও আচ্ছা ঠিক আছে, আমি যাবো এখন। এই যে আমাদের সবাই। হ্যাঁ হ্যাঁ, তুমি আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বহুদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে আছে তোমার জন্য। ফ্যামিলি তো একটা একটা করে দেখো বাড়ি চলেছে এরা। বাড়ি চলেছে। আবার ই বলতে বিয়ে করে এখানেই থাকবে। তাহলে বলো পারে কখনো যাবো? গ্রামের দিকে কিন্তু এই জিনিসটা বেশ মজার। কারোর বাড়িতে কেউ এলে দেখা করতে সবাই বেরিয়ে আসে। শহরের দিকে তো যে যার মতো, তবে একদিকে ভালো, সমালোচনা করার থেকে যে যার মতো থাকাই ভালো। মামা বাড়িতে তো পৌঁছেই গেছি, বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো। মাটির বাড়ি,